নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম। আজকের আমি তোমাদের জন্য নিয়ে এলাম রুই মাছের একটি রেসিপি, রুই মাছের ঝোল। তো রেসিপিটি তোমরা দেখে নিও বন্ধুরা। রেসিপিটি বানাতে আমি এখানে রুই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে হাফ চামচ হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে আর এর সঙ্গে দেবো হাফ চামচ মতো সর্ষের তেল। এগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এটাকে আমি এখন ভেজে নেব। তো আমি এখানে একটা প্যান গরম করে নিয়েছি। প্যানটাকে গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এটাকে নেড়ে চেড়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম মাছগুলোকে খুব সাবধানে দিতে হবে যাতে গায়ে ছিটে না আসে। তো মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হতে হতে আমি এখানে একটা মশলার পেস্ট করে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের কম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো। তো এগুলোকে আমি জল দিয়ে মিক্সড করে নেব। জল দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এগুলো মিশানো শেষ। এদিকে আমার মাছটাও হয়ে গেছে ওপাশ, তাই আমি এটাকে উল্টে দিচ্ছি। এভাবে একে একে সব মাছগুলো আমি উল্টিয়ে নিচ্ছি। তো মাছগুলো উল্টানো শেষ, ওপাশটা আমি ভাজা হচ্ছে। তো দেখো বন্ধুরা, ওপাশটাও আমার ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে তুলে নেব এখন। আর এগুলো রান্নার জন্য আমি আর একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানের ভিতর দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সর্ষের তেল, আর দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, আর দিয়ে দেব কয়েকটা গোটা জিরে। তো ফোড়নটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটা ভাজা শেষ। তো আমি এর ভিতরে সেই মিক্সড করা মশলাটা দিয়ে দিলাম, পেস্ট করা। মশলাটা ফুটে আসলে আমি এখানে আবার মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে নিলাম। তো ফুটে এসেছে। ফুটে আসার পর আমি এটাকে 2-3 মিনিটের মতো ঢেকে নিচ্ছি, মশলাটাকে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট পর ফিরে এলাম। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে আসছে। তোমরা এভাবে অবশ্যই একবার বানিয়ে খাবে বন্ধুরা। তো কষানো শেষ, আমি দিয়ে দিচ্ছি এখন জল। আমি এখানে 1 কাপ মতো জল নিয়েছি, 1 কাপের একটু বেশি জল, প্রায় 1.5 কাপ মতো। তো জলটা ফুটে আসছে, আমি হাই হিটে জলটাকে ফুটিয়ে নিচ্ছি 1-2 মিনিট। এখন চুলাটা মিডিয়াম আঁচ করে আমি এর ভিতরে ভাজা মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এটা একটু ফুটে আসলে আমি এটাকে আবার ঢাকা দিয়ে দেব। আমি এটাকে একবারই ঢাকবো, তাই এটা ফুটে আসছে। আমি এটাকে এখন ঢেকে দেব। এটাকে আমি একবারে 7-8 মিনিট মতো ঢেকে দিচ্ছি। আর এদিকে দেখো আমি এখানে কয়েকটা চীনাবাদাম নিয়েছি, এগুলোকে আমি পাটায় পেস্ট করে নেব। শিলনোড়া দিয়ে পেস্ট করে নিয়েছি। তোমরা এখানে কাজু, কাঠবাদাম, যে কোনো বাদাম নিতে পারো। আমার ঘরে কাজু বাদাম ছিল, আমার ঘরে চীনাবাদাম ছিল, তাই আমি ওটাই নিয়েছি। আর এখানে অল্প একটু জল দিয়ে ওটাকে আবার একটু পেস্ট করে নিচ্ছি।
এদিকে আমার 7-8 মিনিট হয়ে গেছে, আমি ফিরে আসলাম, মাছটাকে দেখে নিচ্ছি। দেখো মাছটা আমার হয়ে গেছে, ঝোলটাও কমে এসেছে। এভাবে বাদাম দিয়ে রুই মাছটা রান্না করলে স্বাদটা কিন্তু অসম্ভব সুন্দর হয় খেতে। তো আমি এখানে দেখো বাদামটাকে দিয়ে দিলাম। বাদামটা দিয়ে আমি মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বাদামটা দেওয়ার পরে এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল যা আমি বলে বোঝাতে পারবো না। তো বাদাম দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি বাদাম দিয়ে 2 মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি। কালারটা যদিও চেঞ্জ হয়েছে বাদামের জন্য। আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম গরম মশলার গুঁড়ো। রান্নাটা আমার প্রায় শেষ হয়ে এসছে বন্ধুরা। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আর গন্ধটা যে কি সুন্দর বের হয়েছে তা বলার মতো না। আর এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 1 টেবিল চামচ মতো। সর্ষের তেল দেওয়ার পরে তো গন্ধটা আরও সুন্দর বের হচ্ছে। তোমরা একবার যদি বানিয়ে দেখো তাহলে বুঝতে পারবে এটার স্বাদ। তো দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো রান্নাটা আমার শেষ, আমি এটাকে বন্ধ করে দেব এখন চুলোটাকে। তো চুলোটা বন্ধ করে দিয়ে আমি ঢেলে নিচ্ছি এখন পাত্রে। তো দেখো আমার রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর একটা রুই মাছের ঝোল হয়েছে। গরম গরম ভাতের সাথে তো আর কথাই নেই। তো টাটা।